জানগা একটা রিঅ্যাকশন দেন। তো আজকে আমরা এখানে যে মাদারবোর্ডটি আছে এটি আমরা রিপেয়ার করব। তো এই মাদারবোর্ডের হচ্ছে পাওয়ার আসতেছে না। এই মাদারবোর্ডের যে অলওয়েজ ভোল্টেজ আছে 5 ভোল্ট 3 ভোল্ট এসআইওর যে বিভিন্ন সিগন্যাল আছে অলওয়েজ ভোল্টেজ সবগুলোই ঠিক আছে, কিন্তু পাওয়ার আসতেছে না। আমরা সবগুলো সিগন্যাল স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে আমরা টেস্ট করলাম, তারপর এটি কাজ করতেছে না। পরবর্তীতে আমরা এই মাদারবোর্ডটি আসুসের একটি 41 কাস্টমার বলছে ভাই আমার কাছে এখন টাকা পয়সা নাই, আপনি এটারই ঠিক করে দেন। তো পরবর্তীতে আমাদের এখানে পুরান একটি মাদারবোর্ড থেকে আমি আইসিটি খুলে সম্পূর্ণভাবে এটি রিপেয়ার করা হয়েছে। তো আপনারা যারা সোল্ডারিং করতে জানেন না, অনেকে আছে ল্যাপটপ ডেস্কটপের এসআইও আপনারা খুলে লাগাতে পারেন না। তো আসলে নতুন আইসি থেকে কিন্তু আপনারা যখন একটি এসআইও নতুন একটি এসআইও কিনে যখন একটি মাদারবোর্ডে খুলে লাগাবেন, এটি অনেকেই সহজে করতে পারে। কিন্তু পুরাতন বোর্ড থেকে আপনারা যদি পুরাতন একটি আইসি খুলে সোল্ডারিং করে পরিষ্কার করে তারপর হচ্ছে ক্লিন করে আবার যে মাদারবোর্ডে লাগানো হবে এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে, এগুলো আসলেই অনেকে এই কাজগুলো করতে গিয়ে লেয়ার উঠিয়ে ফেলে। তো আজকে ভিডিওটি এর জন্যই তৈরি করা। আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের আমরা এখানে প্র্যাকটিক্যাল কোর্স করা। এটি হচ্ছে আমার ল্যাব। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোস্কোপ এবং এখানে আমরা ভালো মানের যে হটগানগুলো আছে এবং সব ধরনের ইকুইপমেন্ট দিয়ে কিন্তু আমরা এখানে কাজ করি, যার ফলে আমরা 80% 90% কাজই করতে পারি। তো আজকে আমরা এই কাজটি ভিডিওটি এর জন্যই করা, যাতে আপনারা যারা আমাকে বলেন আশিক ভাই কীভাবে সোল্ডারিং করতে হয়, কীভাবে আইসি উঠাতে হয়, কীভাবে লাগাইতে হয় এবং কতটুকু টেম্পারেচার হিট থাকতে হবে, কীভাবে করতে হবে, এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আর আপনারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমরা রিপেয়ারিংয়ের ভিডিও আমি প্রায় বিগত দিন ধরে দেই নাই। আমরা যদি ভালো সাড়া পাই তাহলে প্রতিনিয়ত এই ধরনের লাইভ কাজ করে আমরা আপনাদেরকে ভিডিও দিব। তো আমার যে মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপের মেমোরি কাজ করতেছে না, সেজন্য মোবাইল দিয়ে ভিডিও করা। তো মোটামুটি মোবাইল দিয়ে ক্লিয়ারই ভিডিও হয়েছে। আমি চেষ্টা করব নেক্সট টাইম আমি এইচডি ভিডিও দেওয়ার জন্য। আমাদের এখানে যে ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিং করা হয় লাইভ ভিডিও দিব। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব, দেখব যে আমি কিভাবে আজকে এই আইসিটি সম্পূর্ণ একবারে খুলে লাগিয়ে কিভাবে আমি কাজ করছি। আর আমি প্রথমত আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন, আমি যে লাগাইছি আসলে বোঝা যায় না যে লাগানো হয়েছে। তবে আমি ভালো মানের পেস্ট এবং আমি ভালো মানের এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করছি, যার ফলে আমার এটা একবার নতুনের মতো পিনগুলো একবারে ক্লিন এবং একবার স্পষ্ট হয়ে গেছে। আর অরিজিনালি আইসিটাতে প্রচুর পরিমাণে কার্বন ছিল, তো আমি সোল্ডারিং করে লাগাইছি, সেজন্য একবারে নতুনের মতো লাগে, যে মনে হয় যে আমি নতুন একটা আইসি লাগাইছি। তো আমি এখন মূল ভিডিওতে চলে যাব। আমার ভিডিওটা আমি দিয়ে দেবো। এখন যে আছে এটি রিপ্লেস করব, এটি হচ্ছে এই মাদারবোর্ডে আমরা এটি লাগাবো। তো মাদারবোর্ডটি আমরা পরিষ্কার করে একবার সোল্ডার উইক দিয়ে যেখান আমরা এটি রেখে দিছি। আর যে মাদারবোর্ডটা আমরা এটি খুলছি ভালো এসআইওটি, এখন আমরা এটি সোল্ডারিং করব। তো এসআইও খোলার পরে এসআইয়ের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ডিসোল্ডারিং থাকে। আর এখানে অনেক সময় যে সোল্ডার আছে, সোল্ডার কিন্তু একটা পিনের সাথে একটা পিন লেগে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রত্যেকটা পিন কিন্তু আমি এখন সোল্ডার করে দিচ্ছি। তো সোল্ডার করার আগে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা পিনের মধ্যে কিন্তু এখানে আমি UB80 মেকানিকের যে পেস্ট আছে আমি এটি লাগিয়ে নিছি। এটি খুবই ভালো মানের একটি পেস্ট, কম দামের মধ্যে। তো এই ফ্লাক্সটি আমরা যখন আমরা যখন করব, তাহলে কিন্তু একটা পিনের সাথে একটা পিন লাগবে না এবং আপনারা অনায়াসে কিন্তু সোল্ডারিং করতে পারবেন। তো আমি এখানে মাইক্রোস্কোপ দিয়ে দেখে আমি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে অতিরিক্ত যে রাং আছে বা সোল্ডার আছে, এগুলো কিন্তু পড়ে যাচ্ছে। তারপরেও কিছু কিছু শর্ট থেকে যায়। আবার যখন শর্ট থেকে যায় তখন আমি কটন বার দিয়ে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কটন বার দিয়ে লাগিয়ে কিন্তু আমরা আবার কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি। আর যতবার সোল্ডারিং করা হবে ততবারই কিন্তু যে সোল্ডারিং আয়রনের মধ্যে কিন্তু
সোল্ডার বা রাং কিন্তু লেগে যাবে। তো এটি আপনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিষ্কার করতে হবে। তো আমি এখানে কাজ করতেছি, আর আমাদের এখানে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে ভিডিও করা। আমার এখানে মাইক্রোস্কোপের যে মেমোরি আছে এটি একটু সমস্যা, যার ফলে মাইক্রোস্কোপ দিয়ে ভিডিও করতে পারি নাই। আমাদের কাজটা এমনি নর্মালি মোবাইল দিয়ে ভিডিও করা হচ্ছে। তো আপনারা যখন এগুলো সোল্ডারিং করবেন, অনেক সময় অনেক মাদারবোর্ডে কিন্তু পাওয়ার আসে না বা বিভিন্ন সমস্যা করে, অনেকে এসআইও নষ্ট মনে করে কিন্তু ওই বোর্ডটি আর ঠিক করে না। তো আপনারা যদি এসআইটি খুলে এভাবে ভালোভাবে যদি সোল্ডারিং করে আবার বসিয়ে দেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। আর আমরা কিন্তু আমাদের দোকানে এই ধরনের কাজগুলো অনেক করে থাকি। তো অনেকে পার্টসের অভাবে কাজ করে না, যদি আপনারা আইসি উঠায় ভালোভাবে লাগাইতে পারেন সোল্ডারিং করে, তাহলে প্রায় 60-70% আইসি কিন্তু এমনি ঠিক হয়ে যায়। তবে যে আইসিগুলো শর্ট থাকে এগুলো যদি খুলে লাগান তাও কাজ করবে না, শর্ট থেকেই যাবে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এক এক করে কিন্তু সোল্ডার, এখানে যে পিনগুলো শর্ট হয়ে গেছে তো প্রত্যেকটা পিন কিন্তু আমি সোল্ডারিং করে নিচ্ছি। তবে কিছু কিছু ক্ষেত্রে বেশি রাং যেগুলো লেগে থাকে সোল্ডার উইক দিয়ে কিন্তু এটি আপনারা কিন্তু যে শর্ট থাকবে বা রাং থাকবে এটি পরিষ্কার করে নিতে হবে। সোল্ডার উইক দিয়ে যখন কাজ করবেন তখন যে তাতাল আছে তাতালের টেম্পারেচার আপনারা 420-এর মতো রাখতে হবে। আর নর্মালি আপনারা যখন সোল্ডারিং করবেন বা এই পিনগুলো যখন সোল্ডারিং করবেন বা এখানে যে শর্ট আছে শর্টগুলো যদি আপনারা ডিসোল্ডারিং করতে চান তাহলে ভালো মানের পেস্ট লাগিয়ে আপনি এভাবে টান দিলেই কিন্তু ছুটে যাবে। আর যে পিনগুলো শর্ট হয়ে যাবে এগুলোরে আমাদের কাছে যে সোল্ডার উইক আছে সোল্ডার উইক দিয়ে আমরা হালকা একটু ধরে নিলে কিন্তু শর্ট কিন্তু ভেঙে যায়। তো এই বিষয়গুলো খুবই ইজি। অনেকে আছে ভয়ে এসআইও খুলে লাগাতে হবে বা পারবে কি না, তো এই ধরনের কিন্তু বয়ে কিন্তু আর কি অনেক সময় কাজ করে না। তো আমি মনে করি আপনারা নষ্ট বোর্ড নিয়ে বোর্ডগুলো থেকে আইসি বেশি বেশি করে উঠাবেন লাগাবেন। আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা এগুলো অনায়াসে ঠিক কাজ করতে পারবেন। আর আপনারা কাজ করতে গেলে ভালো মানের কিন্তু তাতার লাগবে। তো কী ধরনের সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন, কী ধরনের বিট ব্যবহার করবেন বা আমরা কী ধরনের বিট দিয়ে কাজ করি এগুলো আমি ফুল টিউটোরিয়াল দিব একদিন, খুব দ্রুত দিব। তাহলে কিন্তু আপনারা এগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো আর আমি এখানে ভিডিওটি অনেকটাই টেনে দিছি বা স্পিড বাড়াই দিছি এজন্যই, কারণ এই একটা কাজ এসআই খুলে রিপ্লেস করতে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার মতো লাগে ভালোভাবে কাজ করলে, কারণ এটি একটি অনেকটাই বড় আইসি এবং আপনারা যদি সময় নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণ ময়লা থাকে, তারপর হচ্ছে শর্ট থাকে। একটা পিন যদি একটা পিনের সাথে লেগে থাকে বা শর্ট থাকে তাহলে এত কষ্ট করে আপনারা কাজ করলেন অথচ কাজটা যদি না উঠে বা না রিপেয়ার হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো আমাদের এখানে আমি আইসিটি সম্পূর্ণ সোল্ডারিংয়ের কাজ শেষ করার পরে আমি আমাদের তো যে এখানে দেখতে পাচ্ছেন যে থিনার দিয়ে আমি আইসিটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো করে এজন্যই পরিষ্কার করে নেবেন কারণ আইসির যে লেক আছে বা পিন আছে পিনের সাইডে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ময়লা থাকে। এই ময়লাগুলো থিনারের মাধ্যমে কিন্তু উঠে যায়। আমি আবার মাইক্রোস্কোপ দিয়ে দেখে কিন্তু এখানে একটা পিন হালকা বাঁকা ছিল, আমি পিনটাকে উঠাই দিতেছি। পাশাপাশি এর নিচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ময়লা আছে। তো ময়লাগুলো আমরা যখন থিনার দিয়ে ভালোভাবে এখানে ঘষা দিই তাহলে কিন্তু এমনি হয়ে যায়। আর আমরা যখন এগুলো সোল্ডারিং করা শেষ হবে আমরা প্রত্যেকটা পিন সোজা আছে কিনা বা বাঁকা আছে কিনা এগুলো দেখে নিতে হবে। যদি বাঁকা থাকে আপনারা ইনজেকশনের সুই দিয়ে অথবা আপনারা টুইজার দিয়ে কিন্তু ঠিক করে নিতে পারবেন। তো আমরা কিন্তু এখন আইসিটি সম্পূর্ণভাবে কিন্তু আমি পরিষ্কার করে ফেলছি এবং সোল্ডারিং করে ফেলছি, এখানে কোনো পিন শর্ট নেই। তো আমি এখন এই আইসিটি আমাদের যে মাদারবোর্ডটি আসুসের 41 মাদারবোর্ড আসছিল এর মধ্যে আমি এখন এটি বসিয়ে দিব। তো আমাদের এখন অনেক রাত্রে হয়ে গেছে সেজন্য আমি একটু তাড়াহুড়া করেই করতেছি। তো আপনারা সময় নিয়ে কাজ করবেন, সময় নিয়ে যখন কাজ করবেন কাজগুলো আরও অনেকটাই সুন্দর হবে। তো আমি যে মাদারবোর্ডটিতে এখন আইসিটি বসাবো এখানে কিন্তু ভালোভাবে আগে UB80 যে পেস্টটা সেটি ভালোভাবে আমি কটন বার দিয়ে নিলাম। দেওয়ার পরে আমাদের কাছে রিভলিংয়ের একটি পেস্ট আছে। তো এই পেস্টটি অনেকটাই ভালো মানের, একবারে মসৃণ। তো আমরা আগে এই পেস্টের উপরে আমি ওই পেস্টটি হালকাভাবে দিয়ে দিব সিরিজের মতো। এই যে আমি হাতে নিলাম, নেওয়ার পর আমি এখন আগে সম্পূর্ণ পিনে দিয়ে দিব, দিয়ে আমি সোল্ডারিং দিয়ে আমি এখানে সুন্দরভাবে কিন্তু
এটি সোল্ডারিং করে নিব। যেহেতু এটি আমি এখানে সোল্ডার উইক দিয়ে সম্পূর্ণ আইসি পরিষ্কার করে নিছি। এখন আমরা চাইলে সোল্ডার আছে বা রাং আছে, রাং দিয়েও কিন্তু তাতাল দিয়ে করতে পারি। তো তাতাল দিয়ে করলে এক হচ্ছে অনেক সময় শর্ট হয়ে যায়, আবার সময় বেশি লাগে, আবার অনেক সময় বেশি হিট যখন পড়বে লেয়ারগুলোতে তখন কিন্তু এই লেয়ারগুলো উঠে যায়। তো সেজন্য আমি এই পেস্টটি ব্যবহার করছি। এটি মেকানিকের খুবই ভালো মানের একটি পেস্ট। এর মধ্যে রাং রজন সবই মিক্স করা আছে এবং এটি একটি ভালো মানেরই পেস্ট। আমি এটি মোটামুটি মাইক্রোস্কোপ দিয়ে ভালোভাবে দেখে অল্প পরিমাণ দিয়ে এখন আমি সোল্ডারিং আয়রন দিয়ে আমি একটু একটু করে এখানে সোল্ডারিং করে দিচ্ছি, যার ফলে এই পেস্টের মধ্যে যে লাগানো সোল্ডারগুলো ছিল এগুলো কিন্তু এর মধ্যে সুন্দরভাবে লেগে যাচ্ছে, যার ফলে কিন্তু আমার সময় বেঁচে গেল এবং কাজটি একবারে খুবই ভালো হবে। আর আমরা এই পেস্টটি পরিষ্কার করব না, কারণ এটি অনেকটাই দামি এবং অনেকটাই ভালো পেস্ট। আমরা এখন এটি পরিষ্কার করার পরে এর উপরে আইসিটি বসিয়ে দিব। তাহলে এর মধ্যে যে নিচে যে পেস্ট আছে এই পেস্ট আর আইসিটা আমরা যখন বসিয়ে দিব তখন কিন্তু এই পেস্টটা হালকা আঠালো টাইপের পেস্ট কিন্তু আমরা আগে দিয়ে নিয়েছিলাম, আর এটি হালকা একটু পাতলা টাইপের, যার ফলে এটি আমরা যখন হিট দিব আইসিটি নড়বে না। তো আমি এখন এখানে চার কোণা বা আমি আইসিটি সম্পূর্ণভাবে মিলিয়ে নিচ্ছি। তো এখানে পেস্টের কারণে কিন্তু দেখা যাচ্ছে গিজিবিজি শর্টমট এরকম বোঝা যাচ্ছে, আসলে পেস্ট আছে সেজন্য। আর মাইক্রোস্কোপ তো অনেক জুম করা। তো আপনারা যখন এসআই বা বড় বড় আইসি আপনারা লাগাবেন, আপনার আগে 4 কোণার মধ্যে 4টি পিন আপনার আগে লক করে নেবেন। তো আমরা 2-3টা পিন লক করে নিচ্ছি এবং আমরা চাইলে বা আমি এখানে আমার কাছে যে তাতাল আছে বা আমাদের কাছে যে পেস্ট আছে এগুলো দিয়ে কিন্তু আমরা সোল্ডারিং করেই কিন্তু সম্পূর্ণ আইসিটা কিন্তু বসাতে পারবো, হটগানের কোনো প্রয়োজন হবে না। তারপরও যাতে আপনারা হটগান দিয়ে এটি কাজ করতে পারেন সেজন্য আমি আগে সোল্ডারিং যে এখানে দেখতে পাচ্ছেন তাতাল দিয়ে আমি আগে লক করে নিছি আইসিটি যাতে না নড়ে এবং তার সেন্টারও যাতে সম্পূর্ণ ঠিক থাকে। আমরা 4 কোণার মধ্যে আগে আমরা 2টা করে পিন কিন্তু সুন্দরভাবে সোল্ডারিং করে নিছি। এখন আইসিটি লক হয়ে গেছে এবং তারপরে আমি উপরে আবার একটু এই ইউবি যে ফ্লাক্স আছে পেস্টটা আমি উপরে দিয়ে দিলাম কটন বার দিয়ে। তো আমরা চাইলে অনেক পেস্ট দিতে পারি, তো অনেক পেস্ট দিলে এগুলো আঠালো টাইপের, তো অন্যান্য পার্টসে গিয়ে আবার এগুলো ময়লা হয়ে যায়, অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো আমি যে হটগানটি ব্যবহার করি এটি হচ্ছে কুইকের 861 DW মডেলের। তো এটি হচ্ছে 418 আর হচ্ছে আপনারা যে হিট দিবেন এটি হচ্ছে 40 টেম্পারেচারে হিট হবে এবং ক্যালিব্রেশন যাতে মিল থাকে। এখন হটগানের ক্যালিব্রেশন যদি মিল না থাকে তাহলে মানে হিট বাড়তেই থাকবে এবং বিভিন্ন ধরনের প্রবলেম করবে, লেয়ারও প্রবলেম হয়। তবে এই ধরনের হটগান ব্যবহার করলে আপনারা যতই হিট দেন মাদারবোর্ডের যে লেয়ার আছে বা আইসি কখনোই নষ্ট হবে না। তো সেজন্য আইসি লেভেলের যারা কাজ করেন ভালো হটগান ব্যবহার করবেন, ভালো তাতাল ব্যবহার করবেন, তাহলে আপনারা সোল্ডারিং করে এবং কাজ করে অনেকটাই মজা পাবেন। তো আমাদের ভিডিওর স্পিড আমরা অনেকটাই বাড়ানো আছে যাতে অল্প সময়ে এটি হয়ে যায়। এটি 24 মিনিট এবং প্রায় 1 ঘন্টার মতো একটি ভিডিও। তো আমরা একটু শর্টকাটে আমরা করে দিছি। তো এখন এটি আমরা হিট দিতেছি। তো এটি হিট হয়ে গেলে আমরা আমাদের কাছে যে ভালো মানের যে এখানে দেখতে পাচ্ছেন থিনার আছে, থিনার দিয়ে আমরা আইসিটা সম্পূর্ণভাবে ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আপনারা ভালোভাবে হিট দিবেন। তো হিটটি যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু এর পিনগুলো কিন্তু ভালোভাবে লাগবে না। আমি আবার মাইক্রোস্কোপ দিয়ে দেখে নিচ্ছি এটি সম্পূর্ণভাবে লেগে গেছে। তারপরেও আমরা অনেক সময় সুই দিয়ে আমরা পিনগুলোতে চেক দিই, একটা একটা করে পিন। কোনো পিন যদি লুজ থাকে তখন আমরা আবার পরবর্তীতে এই পিনগুলো কিন্তু চিকন বিড আছে, তাতালের চিকন বিড দিয়ে আমরা সুন্দরভাবে কিন্তু সোল্ডার করে দেই। আর আপনারা চাইলে হটগান দিয়ে হিট দেওয়ার পরও তাতাল দিয়ে যদি আবার নতুনভাবে সোল্ডার করে দেন তাহলে এই আইসিটি লং টাইম ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম হবে না। তারপরও আমরা এটি এখন সম্পূর্ণভাবে লাগিয়ে দিছি। তবে এই মাদারবোর্ডের আরেকটি প্রবলেম আছে, নট ব্রিজ সেকশনে একটু প্রবলেম আছে। তো বিটিটি ভোল্টেজ এবং এর যে বিসিসিপি ভোল্টেজ আছে এই ভোল্টেজ একটু প্রবলেম আছে, আমরা মিটার দিয়ে দেখছি। তো এটি আমরা পরে করব, যেহেতু এসআইও এখন আমরা সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে। তো এখন আমরা এই মাদারবোর্ডের পিন এবং যে নট ব্রিজের যে কাজটি আছে এটিও আমরা করে নিব। তো
তো এই হচ্ছে আমাদের আইসি, প্রত্যেকটা পিন একবারে স্মুথলি লাগানো হয়েছে এবং প্রত্যেকটা পিনের সাথে প্রত্যেকটা পিন লাগছে। তো আপনারা সময় নিয়ে যদি কাজ করেন কোনো লেয়ার উঠবে না, কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনারা ভালোভাবেই এই ধরনের কাজ করতে পারবেন। আমরা পরবর্তীতে এই আইসি যেটি লাগানো আছে আমি আবার পরবর্তীতে এটি চেক দিয়ে দেখব, কোনো যদি ডিসোল্ডারিং থাকে আমি আবার চিকন বিট দিয়ে আবার এটি সোল্ডার করে দিব। তো আপনারা ভালো করে খেয়াল করেন, আমরা যে আইসিটি লাগাইছি তো এই আইসিটি কিন্তু একবারে সাদা চকচক করতেছে পিনগুলা, কারণ আমি এখানে 2টি পেস্ট ব্যবহার করছি খুবই ভালো মানের, যার ফলে এর প্রত্যেকটা পিন সোল্ডারিং করার পর একবারে নতুনের মতো হয়ে গেছে। কিন্তু আইসিটি কিন্তু পুরান আইসি, আর একটা বোর্ডতে খুলে আমরা রেখে দিছিলাম। তো এই আইসিটি কিন্তু এই মাদারবোর্ডের মধ্যে বসানো হয়েছে। তো আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে যারা সোল্ডারিং করতে চাচ্ছে বা এসে উঠিয়ে লাগাইতে চাচ্ছে তারা অনেকটা ইনফরমেশন পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।